স্যামসাং এর এম সিরিজের ফোনগুলো নিয়ে অনেক রকম অভিযোগ একসময় আমরা শুনেছি। রিসেন্টলি এম সিরিজের ফোনগুলো আবারও বাজারে ফেরার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় স্যামসাং বাজারে লঞ্চ করেছে M35 ফোনটি। ফোনটি খুবই জনপ্রিয়তা পেয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করব স্যামসাং গ্যালাক্সি M35 ফোনটির ভালো মন্দ বিভিন্ন দিক। আজকের নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা দেখছেন ডিকোডা দিবাকর ইউটিউব চ্যানেল, আর আমি দিবাকর মাহমুদ থাকছি পুরো ভিডিও জুড়ে। ফোনটির দৈর্ঘ্য 6.39 ইঞ্চ, প্রস্থ 3.09 ইঞ্চ এবং থিকনেস বা পুরুত্ব 0.36 ইঞ্চ। ফোনটির ওয়েট 222 গ্রাম। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস। এছাড়া ফ্রেম সহ পুরো ফোনটি কিন্তু প্লাস্টিক দিয়ে তৈরি, যদিও বেশ রোবাস্ট বিল্ড কোয়ালিটি। কিন্তু বলতেই হবে এই ফোনের লুকে প্রিমিয়ামনেস অনুপস্থিত। থিকনেস এবং ওয়েট বেশি হওয়ার কারণে যাদের হাত ছোট তাদের গ্রিপ করতে অবশ্যই সমস্যা হবে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে এটার ভিতরে 6000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি হাউস করা হয়েছে, যার কারণে থিকনেস কিছুটা বেশি। আর ব্যাটারির কথা যেহেতু চলে আসলো, বলে রাখা ভালো ব্যাকআপ পেয়েছি গ্যালাক্সি M35 ফোনটি থেকে। রেগুলার ইউজারদের তো বটেই, টুকটাক গেম খেললেও ব্যাটারি প্রায় একদিন সাপোর্ট দেয়। এই 6000 মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারি 25 ওয়াট একটা চার্জার দিয়ে ফুল চার্জ করতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লেগেছে আমার। পোর্শন বাটনের পজিশন ঠিকঠাক জায়গায় আছে। সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকা সত্ত্বেও এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়নি। ফোনটার ডান পাশেই পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সেন্সরটি অ্যাকুরেট এবং ফাস্ট। এছাড়াও টপে থাকছে নয়েজ ক্যান্সেলিং মাইক। এত মোটাসোটা হওয়ার পরও কেন 3.5 মিলিমিটার জ্যাক স্যামসাং দেয়নি সেটা বুঝলাম না। ডিসপ্লে হিসেবে থাকছে সুপার অ্যামোলেড 120 হার্জের 1000 নিটসের একটা প্যানেল। 6.6 ইঞ্চের ডিসপ্লেটি ব্রাইট, কালারফুল অ্যান্ড টাচ রেসপন্সিভ। আর স্যামসাং এর ডিসপ্লে নিয়ে কি বলবো, এক কথায় বেস্ট। সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়াতে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। এর রেজুলেশন 1080x2340 পিক্সেলস এবং পিক্সেল ডেন্সিটি 390 পিপিআই। ডিসপ্লে প্রোটেকশনেও কোনো ছাড় দেওয়া হয়নি। কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস প্রোটেকশন থাকছে ডিসপ্লেতে। আর এই বাজেটের একটা ফোনে অলওয়েজ অন ডিসপ্লে পেয়ে যাবেন, এটা খুবই ভালো একটা ব্যাপার আমার মনে হয়। স্যামসাং গ্যালাক্সি M35 রান করছে অ্যান্ড্রয়েড 14 উইথ One UI 6.1। চিপসেট হিসেবে থাকছে Exynos 1380, যেটা 5 ন্যানোমিটার একটা চিপসেট। এই চিপসেটটি খুবই কনসিস্টেন্টলি পারফর্ম করছে। ল্যাগ বা স্টার্টেড দেখা পাইনি বললে চলে। আমার হাতে ডিভাইসটি 6GB র্যাম এবং 128GB ভেরিয়েন্টের। র্যাম মাত্র 6GB হওয়ার কারণে কিছু ক্ষেত্রে মাল্টিটাস্কিং করার সময় হালকা স্টার্টারিংয়ের দেখা পেতেও পারেন, যদিও সেটা খুবই সামান্য। মালি G68 জিপিইউ থাকছে। গেমিংয়ের সময় একটু হিটিং আছে এক্সিনোস ভেরিয়েন্টে, এটা সবাই জানি। এই ফোনটাও তার ব্যতিক্রম নয়। ড্রিম লিগ সকার, পাবজি সহ বেশ কিছু গেম খেলেছি, ভালো পারফরমেন্স পেয়েছি। কিন্তু আমার কথা, স্যামসাং A35 ডিভাইসটাতেও এই সেম চিপসেট ব্যবহার করা হয়েছে। M35 এবং A35 এই দুইটা ডিভাইসের দামের পার্থক্য 7000 টাকা। তাহলে কি আমরা 7000 টাকা দিয়ে শুধু A35 এর লুকটাই কিনছি? না ভাই, A35 ইউজাররা হতাশ হবেন না, কারণ ক্যামেরা সেকশনে থাকছে আপনাদের স্বস্তি। A35 থেকে M35 ক্যামেরা সেকশনে পিছিয়ে থাকছে। রেয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে গ্যালাক্সি M35 এ। মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের, যার এফ নাম্বার 1.8। দ্বিতীয় ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের, যার এফ নাম্বার 2.2। এটা একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা। আর সবশেষ ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের, যার এফ নাম্বার 2.4। এটা ম্যাক্রো ক্যামেরা। আমার কাছে মেইন ক্যামেরার ছবিগুলো ভালো মনে হয়েছে। কিছু ক্ষেত্রে মনে হয়েছে ডিটেলসের ঘাটতি আছে। ডায়নামিক রেঞ্জ বেশ ভালোই কভার করতে পারছিল, কিন্তু একটু লো লাইটে ছবি তুললে কেমন যেন ওয়ার্ম একটা ভাব থাকে ছবিতে। নাইট মোডের ছবিগুলো খারাপ না, শক্ত হাতে ছবি তুললে ভালো কিছু শট পাবেন। মোট কথা, বিগার পিকচারে ছবিগুলো খারাপ বলা যায় না। আল্ট্রা ওয়াইড সেন্সর দিয়ে তোলা ছবিগুলোতে ডিটেলসের কিছুটা ঘাটতি থাকলেও কোয়ালিটি খারাপ বলা যাবে না। স্যামসাং M35 এর ক্যামেরা A35 থেকে বেশ অনেকখানি পিছিয়ে আছে। এটাও M35 এর দাম A35 এর দাম থেকে কম হবার অন্যতম একটি কারণ। এছাড়া রেয়ার ক্যামেরা দিয়ে 4K তে 30 fps, 1080-তে 60 fps এবং 720 পিক্সেলে 480 fps পর্যন্ত ভিডিও শুট করা যায়। স্যামসাং গ্যালাক্সি M35 এর ফ্রন্টে আছে 30 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটার এফ নাম্বার 2.2। ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো বেশ সুন্দর। ডিটেলস, কালার এবং টোন সবকিছু ভালোই লেগেছে আমার কাছে। ফ্রন্ট ক্যামেরা দিয়েও 4K 30 fps এ ভিডিও শুট করা যায়।
স্যামসাং গ্যালাক্সি M35 ফোনটিতে স্টুডিও লাউড স্পিকার আছে, হাই ভলিউমে কোনো ডিস্টরশন পাইনি, সাউন্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ। এই সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে ডলবি অ্যাটমস সাপোর্ট থাকায় কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স এক কথায় অসাধারণ ছিল। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে ভার্চুয়াল প্রক্সিমিটি সেন্সর। এই জিনিসটার একটা প্রবলেম আছে, আপনি যখন কোনো ফোনে কথা বলবেন দেখবেন কানে নেওয়ার সাথে সাথে সচরাচর ফোনটির আলো নিভে যায়, এটা করে প্রক্সিমিটি সেন্সর। কিন্তু যেই ফোনগুলোতে ভার্চুয়াল প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করা হয়েছে সেখানে এই কাজটাই করে জাইরোস্কোপের সাহায্য নিয়ে। একটা নির্দিষ্ট স্পিডে ফোন যখন কানের কাছে নেওয়া হয় তখন সেই মুভমেন্ট ডিটেক্ট করে জাইরোস্কোপ ডিসপ্লের লাইট বন্ধ করে দেয়। অনেক ক্ষেত্রে এই জিনিসটা প্রপারলি কাজ করে না। এখানেও কিন্তু একটা কস্ট কাটিং করা হয়েছে স্যামসাং গ্যালাক্সি M35-এ। এই ডিভাইসটি ডার্ক ব্লু, লাইট ব্লু এবং গ্রে তিনটি কালারে বাজারে অ্যাভেলেবেল আছে। আমার হাতে যে স্যামসাং গ্যালাক্সি M35 ডিভাইসটি দেখছেন এটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট। এটাতে বিল্ট ইন কল রেকর্ডিং অপশন আছে। তো আমার কাছে মনে হয় স্যামসাং গ্যালাক্সি M35 ফোনটা খুবই ব্যালেন্সড একটা ফোন। আপনি যদি টুকটাক গেম খেলেন, সেই সাথে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এবং হালকা পাতলা ফটোগ্রাফি করতে চান, এই ফোনটা আপনি নিতেই পারেন। ডে টু ডে লাইফে খুব ভালোই পারফরমেন্স পাবেন। ডিভাইসটার সবথেকে আকর্ষণীয় দিক এর ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ এবং ল্যাগ ফ্রি পারফরমেন্স। অবশ্যই আউটলুকের দিকে কিছুটা ঘাটতি আছে এই ডিভাইসটাতে, কিন্তু বাজেটের দিকে বিবেচনা করে সেটা কিন্তু মেনে নেওয়া যেতে পারে। এই ছিল স্যামসাং গ্যালাক্সি M35 নিয়ে আমার এক্সপিরিয়েন্স। আপনাদের যে কোনো মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।